শিশু সাদিক অবশেষে মৃত্যুবরণ করল। কূপের মধ্যে পড়ে গিয়েছিল। প্রায় 35 থেকে 40 ঘন্টার মতো সে সেখানে ছিল। তাকে উদ্ধার করা হয়েছে। হসপিটালে নেওয়ার পরে তাকে মৃত ঘোষণা করা হয়েছে। আসলে ভাবলেই বুকের ভিতরটা না কষ্টে হাহাকার করে উঠছে। ছোট্ট একটি বাচ্চা, হ্যাঁ, ছোট্ট একটি বাচ্চা। এই বয়সের বাচ্চারা মাকে যদি 2 মিনিট না দেখে, আমার তো সন্তান আছে, আমি জানি, 2 মিনিট না দেখে ব্যস্ত হয়ে যায়, মাকে খুঁজতে সে ব্যস্ত হয়ে যায়। আমার সাথে খেলা করছে, অথচ আমার সন্তান 2 মিনিট খেলা করলে 3 মিনিটের মাথায় ওর মাকে পাশের রুমে খুঁজতে যায়। মা কি করো তুমি? এই বয়সের ছোট বাচ্চা, আমি জানি না বয়স কত, হয়তো বা 2.5 বছর হতে পারে, 3 বছর হতে পারে। এই বাচ্চাটা একা কূপের মধ্যে পড়ে গেল। কতটা নির্মম, সে সেখানে কতটা আতঙ্কিত অবস্থায় ছিল, কতটা কান্না করেছে, কতটা অসহায় বোধ করেছে, কতটা কষ্ট পেয়ে মৃত্যু হয়েছে তার সেখানে। ভাবলে বুকের ভিতরটা হাহাকার করে উঠতেছে। আল্লাহ তাআলা এই শিশুটাকে জান্নাত নাসিব করুন, তার মা বাবাকে ধৈর্য ধারণ করার তৌফিক দান করুন। সত্যিই এমন পরিণতি যাতে কোনো পরিবারের না হয়, কোনো শিশুর না হয়। ইয়া রব, আমরা আপনার কাছে প্রতিটা শিশুর নিরাপত্তা চাই। আর এই যে একটি কাজ করছে, একটি খনন করা হয়েছে পাইপলাইন, সেটাতে কোনো প্রকারে ঢাকনা দেওয়া হয় নাই। ছোট একটি নিষ্পাপ শিশু সেখানে কষ্ট করে মৃত্যুবরণ করলো। আমরা মৃত্যুটাকে সহজভাবে নেই, এটা এত সহজ বিষয় না। একটি কূপের মধ্যে পড়ে ছোট বাচ্চা অসহায়, ভাবলে সত্যিই কষ্ট লাগছে। কারণ এই বাচ্চারা একেবারে মনে করেন 2 মিনিটও মাকে ছাড়া থাকতে চায় না। সেই বাচ্চাটা একা ঘন্টার পর ঘন্টা কতটা অসহায় অবস্থায়, কতটা কষ্টে, মনে কষ্ট, একাকিত্ব, ভয় নিয়ে সেখানে থেকেছে। ইয়া রব, আল্লাহর কাছে আমরা দোয়া করি, আপনি এমন করুণ পরিণতি, করুণ অবস্থায় কোনো মানুষকে, কোনো শিশুকে ফেলবেন না, হেফাজত করুন।